রাঙামাটি রাঙামুখ হোটেলে। আমরা এখান থেকে কিছুক্ষণ পরে বাইরবো, নাস্তা খাওয়ার পরে জঙ্গলের দিকে যাব। আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কোন দিকে যাই। পাতাকপি, আলু ভাজি আর পরোটা সকালবেলা নাস্তা খাচ্ছি। যেহেতু এখানে বাইরে হবো, হালকা পাতলা একটু নাস্তা খেয়ে নিই। খেলেই আপনি খেতে পারবেন না, এটা বদ্ধ পানি। যদি চলন্ত পানি হইতো তাহলে আপনি এটা খেতে পারতেন। এটা খেলে হয়তো আপনি পাতলা পায়খানা, জ্বর, সর্দি কাশি হতে পারে। খাওয়ার আগে আগে দেখবেন পানিটা চলন্ত কিনা বা পানির আশেপাশে কোনো জীবাণু আছে কিনা। এটা খেতে হলে আপনাকে ফুটায় খাইতে হবে। আসলে অতটুকু সময় আমার কাছে নেই, আমাকে আরও অনেক দূরে যেতে হবে। এটা আমার সময় থাকলে আমি আপনাকে দেখাতে পারতাম। এখানে পাহাড়ের যারা বসবাস করে পাহাড়ের অনেক উঁচুতে, আসলে এখানে এখন পানির তেমন একটা ব্যবস্থা নেই, যেহেতু শীত মৌসুম। এই জন্য ওরা ওই কোয়া করে, এটাকে কোয়া বলা হয়, যাকে চীনা মাটি। এখানে মাটি ভেঙে পড়ার মতো কোনো ইয়া নাই। এটা সম্পূর্ণ কুয়ার গর্ত করার পরে যখন পানিটা ঝর্ণা থেকে বাইরে হয়ে আসে তখন ওরা পান করে। কারণ এটা ওরা মনে করে এটা সম্পূর্ণ 100% বিশুদ্ধ, ওদের কোনো সমস্যা হয় না, কারণ ওরা যুগ যুগ ধরে এরকম করে খেয়ে আসতেছে। চলেন আর একটু সামনের দিকে আগে। আসলে আজকে যে জায়গাটা ঘুরতে আসলাম, এটা চট্টগ্রামের ভিতরে যে জায়গাটা, এটা অনেক সৌন্দর্য জায়গা। অবশ্য অনেকেই জানেন না যে চট্টগ্রামের ভিতরে যে এমন জায়গা আছে, অনেকজন অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক দূর দূরান্ত চলে যায়। এটা হচ্ছে যেখানে বাইজিৎ রিং রোড বলে আর কি, বাইজিৎ রিং রোড। এখানে মাঝখান বরাবর এসে তারপরে এখানে নিচে নেমে এদিক দিয়ে কিন্তু অনেক সুন্দর জায়গা। আপনি চাইলে এখানে আসতে পারেন ঘোরার জন্য।